বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা এরকম ফুলকপি যদি বাড়িতেই গরম গরম ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে কিনতে যাওয়ার আর প্রয়োজন হবে না। অনেকে এই তেলে ভাজাগুলোকে বিশেষ করে গ্রামের দিকে জমবড়াও বলে থাকে। দুটি নামেই কিন্তু এই তেলে ভাজা আমাদের সবার কাছে বেশ খ্যাত। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন গরম গরম এরকম ফুলুরি। আর ভিতরটা হবে পুরো এরকম জালিদার। ব্যাস এক বাটি বুড়ির সাথে কিন্তু সন্ধেবেলাটা ভারী জমে যাবে। ফুলুরি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 1 পাতা মতো জোয়ান। এই জোয়ানগুলো যে কোনো মুদিখানার দোকানেই আপনারা পেয়ে যাবেন। সঙ্গে নিয়েছি 2 চুটকি মতো বেকিং সোডা। সব কিছু উপকরণ রেডি করে নিয়েছি। এবার প্রথমে আমি এর থেকে বেসনটা নিয়ে নিলাম। সঙ্গে কিছুটা লবণ দিয়ে দিলাম বেসনের পরিমাণ অনুযায়ী। লবণ আর বেসনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প পরিমাণ জল দিয়ে বেসনটা আমি ভালো করে গুলে নেব। একসঙ্গে আমি বেশি জল দিচ্ছি না, কেননা বেসনটা খুব একটা পাতলা হয়ে গেলে কিন্তু ফুলুরিটা একদমই হবে না। এইবারে বেসনটা কিন্তু আমি এখানে খুব ভালো করে কিছুক্ষণ ধরে ফ্যাটিয়ে নেব। পারফেক্ট ফুলুরি বানানোর জন্য বেসনটা কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে ফাটিয়ে নেওয়ার দরকার, নইলে কিন্তু ফুলুরিগুলো খুব একটা ভালো ফুলবে না, আবার ভিতরেও কিন্তু জালিদার তৈরি হবে না। এখানে আমি 10 মিনিট মতো বেসনটা কিন্তু এইভাবে ফাটিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর একটা বেসনের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। অবশ্যই আপনারা চাইলে এর চাইতে বেশিক্ষণও রাখতে পারেন। এরপর এর মধ্যে চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবারে আগে থেকে নেওয়া বেকিং সোডাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। জোয়ানের সম্পূর্ণ পাতাটাই আমি নিয়ে নিয়েছি, নিয়ে হাতের মাঝখানে রেখে একটু হালকা ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে জোয়ানের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এই ফুলুরিতে জোয়ান দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। সব কিছু একসাথে বেসনের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। বেসনের ব্যাটারটা আমার এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে কড়াইতে বেশ কিছুটা তেল ভালো করে গরম করে নেব। আমি এখানে একটা ছোট ডাবু হাতা নিয়েছি, আর নিয়েছি বড় একটা হাতা। এই হাতার মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে আর একটা হাতা দিয়ে বেসনের ব্যাটারটা অল্প করে দিয়ে দিলাম। আর দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে কিন্তু আমি এইভাবে হাতাটা চুবিয়ে দিচ্ছি। এই সময় তেলের মধ্যে হাতাটা হালকা একটু নাড়াচাড়া করতে হবে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো পিঠটা আমি কাঁটা চামচি দিয়ে এইভাবে উল্টে দেব। দেখুন ফুলুরিগুলো প্রত্যেকটা কি সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। বাকি ফুলুরিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। হাতায় অল্প একটু তেল রেখে কিন্তু তবেই বাকি বেসনের ব্যাটারটা দিয়ে দেবেন। তবে পুরো এক ডাবু দেবেন না, কেননা ফুলে উঠছে ফুলুরিগুলো যেহেতু, তাই কিন্তু এক ডাবু দিলে বাইরে উপচে পড়তে পারে। এখানে অল্প অল্প করে ব্যাটার দিচ্ছি আর ফুলুরিগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে একটা ওদিকে হতে থাক, আমি ততক্ষণে বাকি ফুলুরিগুলো এইভাবে হাতায় করে করে বানিয়ে নিচ্ছি। এতে কিন্তু ফুলুরির সাইজগুলো খুব ভালো আসবে আর প্রত্যেকটা ফুলুরি এরকম ফুলে উঠবে। হাতার তলাটা একটু এইভাবে নাড়াচাড়া করবেন তেলের মধ্যে, তাহলে কিন্তু খুব সহজেই ফুলুরিগুলো আপনি তেল থেকে বেরিয়ে আসবে। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু ফুলুরিগুলো দেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট ফুলুরি তৈরি হয়ে যাচ্ছে। কত সুন্দর গোল গোল ফুলুরি দেখুন ভাজা হচ্ছে। এরপর উল্টে পাল্টে ফুলুরিগুলো খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব। যে ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি এক এক করে এবার তেল থেকে তুলে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এই ফুলুরি ভাজা হয়ে যায়। আর উপর থেকে একটু তেল এইভাবে দিয়ে দেবে ফুলুরির গায়ে, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। সব কটা ফুলুরি এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ফুলুরিগুলো আস্তে আস্তে লালচে কালার হয়ে এসছে। এবার আমি এক এক করে ফুলুরিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। বাকি ফুলুরিগুলো ঠিক একইভাবে আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। গরম গরম
ফুলুরি কিংবা জম বড়া আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর কত বড় বড় সাইজের হয়েছে দেখুন, আর কতটা ফুলেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। আর ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর তার জন্য আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর ফুলুরির ভেতরটা কতটা জালিদার তৈরি হয়েছে দেখে নিন, পুরো স্পঞ্জি হয়েছে, একেবারে পাউরুটির মতো, পুরো জালিদার ফুলুরি। এরকম ফুলুরির সাথে কিন্তু এক বাটি মুড়ি হলে সন্ধেটা কিন্তু দারুণ জমে যাবে। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।